তৃষার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমি একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বৈষ্ণব বাড়ির নবরত্ন। তোমাদের হয়তো মনে হতে পারে এটা আবার কী ধরনের রেসিপি, তাই না? বৈষ্ণব বাড়ির নবরত্ন, হ্যাঁ, এটার মধ্যে একটা গল্প আছে। সেটা হচ্ছে আমি একবার মায়াপুরে গিয়েছিলাম। সেইখানে একটা বৈষ্ণব পরিবারে আমি এই রান্নাটা খেয়েছি। যাদেরকে আমরা চিনি আর কি, আমাদের পরিচিত একজন বৈষ্ণব বাড়ি আছে মায়াপুরে, তো সেইখানে গিয়ে কিন্তু আমি এই রান্নাটা খেয়েছি। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে রান্নাটা করেছিল। দেখো, এখানে আমি সবজি নিয়েছি। এখানে মোটামুটি আমি কিন্তু 9 রকমের সবজি নিয়েছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, ফুলকপি আছে, তারপরে বেগুন আছে, গাঁঠি কচু, আলু, পটল, কুমড়ো, ডাঁটা নিয়েছি, তারপরে তোমার ঝিঙে আছে। মোটামুটি তোমরা 9 ধরনের সবজি নেবে। দেখো, এবার তেল গরম করে নিয়েছি, আমি দিয়ে দেবো ফোড়ন, আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়নের যে গন্ধটা, সেই গন্ধটা যখনই বেরোবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো সবজিগুলো, যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো সেই সবজিগুলো আমি সব দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর সবজিগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব। আমি যদি সবজিটা না ভাজি ভালো করে, তাহলে কিন্তু সবজির যে সুন্দর একটা গন্ধ, নবরত্নের যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু ভালো মতো বেরোবে না। তাই সবজিগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভাজতে হবে। আমি কিন্তু একসাথে দিয়েই কিন্তু সবজিগুলো ভাজছি। তো একসাথে দিয়ে ভাজলে অসুবিধা নেই, তোমরা আলাদা আলাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আর কি তোমাদের বলে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে লবণ, পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম লবণ। এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি মোটামুটি 1 চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো, দেখো, মুগ ডাল। এই মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে শুকনো কড়াইতে একটু ভেজে রেখেছিলাম, হালকা একটু ভেজে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো মুগ ডালটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, এবং তোমরা যদি মনে করো যে মুগ ডালটা হালকা কড়াইতে আগে ভাজবে না, সেটাও করতে পারো, কাঁচা মুগ ডালও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটু ভেজেছিলাম কারণ গন্ধটা বেশি ভালো আসে। এরপর দেখো, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি সবজিগুলোর সাথে 1.5 থেকে 2 মিনিট কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো, 1.5 থেকে 2 মিনিট আমার ভালো করে কষানো হয়ে গেছে। সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে, এবং সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, মুগ ডাল আর সাথে সবজি ভাজার একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো। আমি একটা ছোট টমেটো কিন্তু কেটে রেখেছিলাম। আর এই যে এই মশলাটা কিন্তু আদা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, এবং ছোট একটা টমেটো, এই 3টে জিনিস কিন্তু আমি একসাথে বেটে রেখেছিলাম। এখানে কিন্তু 1 চামচ দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো হলুদের গুঁড়ো। তো সমস্ত কিছু আমার মশলা কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। এরপর আমি এই মশলাগুলোর সাথে সবজিগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নেব। যত আমি মশলাটার সাথে সবজিটা ভালো করে কষাবো, তত কিন্তু সুন্দর গন্ধ একটা বেরোবে। তো কি বলবো তোমাদের, আমি প্রথমে ভাবছিলাম যে নবরত্নটা কি ধরনের নবরত্ন হবে, বৈষ্ণব বাড়ি নবরত্ন শুনেই বেশ একটা অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু খেতেও যখন দেখলাম, দারুণ হয়েছে খেতে। যাই হোক, দেখো, এখানে কিন্তু আমার কষানো কিন্তু রেডি, দেখে বোঝাই যাচ্ছে একদম মশলার সাথে কিন্তু সবজিটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, যেই জলটা আর কি সবজিগুলো ভালো মতো একটু সেদ্ধ হবে এবং ডালটাও সেদ্ধ হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম। ভালো করে আমি সবজির সাথে ডালটা একসাথে ভালো করে আর কি নাড়িয়ে নেবে, যাতে ডালটা আর কি দলা পাকিয়ে না থাকে। দেখবে মুগ ডাল তো একটু দলা পাকিয়ে মতো জমে জমে থাকে আর কি। তো যাই হোক, দেখো, ভালো করে মিক্স করানো হয়ে গেল। আমি এবার দিয়ে দেবো একটা ঢাকা। তো আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখবো, এবং ঢাকাটা 7 মিনিট পরে দেখো আমি
আমি খুললাম, খুলে দেখো দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু একদম পারফেক্ট আমার সেদ্ধ হয়েছে, একদম বেশি গলে যায়নি। বেশি গলে গেলে আবার ভালো লাগবে না খেতে। সবজিগুলো গোটা থাকবে এবং ডালটাও কিন্তু একটু গোটা থাকবে, পুরো কিন্তু গলবে না। দেখে বুঝতেই পারছো মানে খেতে কিন্তু মানে কি বলবো, আমি বারবার একটা কথাই বলছি, অসাধারণ খেতে হয়। তো এই নবরত্ন, এরপরে লাস্টে যে জিনিসটা দেবো সেটাই স্পেশাল, এটা হচ্ছে লেবু পাতা। তোমরা হয়তো অনেক রকম মানে লেবু পাতা দিয়ে, লেবু দিয়ে খেয়েছো, গন্ধরাজ লেবু পাতা, তো এইরকমভাবে হয়তো নবরত্ন খাওনি। তো লেবু পাতা এখানে 2-3টে লেবু পাতা ভালো করে ধুয়ে আমি ছিঁড়ে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি তরকারির সাথে মানে সবজির সাথে ভালো করে লেবু পাতাটাকে মিক্স করে নেব। এরপর যেটা আমাকে লাস্টে মেন জিনিস সেটা করতে হবে, এই লেবু পাতা সমেত যে মানে তরকারিটা নবরত্নটা, সেটা কিন্তু আমি 15 মিনিটের জন্য গ্যাসটা অফ করে, মানে লেবু পাতাটা যখন তোমরা দেবে গ্যাসটা অফ করেই দেবে। আর তারপরে কিন্তু 15 মিনিট কিন্তু তোমরা ঢেকে রেখে দেবে, মানে লেবু পাতার সমেতই কিন্তু সবজিটা কিন্তু 15 মিনিট ঢেকে রেখে দেবে, মানে বাটিতে আর কি সার্ভ করবে না। দেখো আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম, 15 মিনিট বাদে আমি ঢাকা থেকে মানে কড়াই থেকে খুলে আমি বাটিতে সার্ভ করে নিলাম। এই হচ্ছে আমার বৈষ্ণব বাড়ির নবরত্ন। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, যারা নিরামিষ খাও বা আমিষ খাও, যাই খাও না কেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না।